So welcome to Tech Meetup 2023. সবার জন্য জোরে একটা কথা দিই আমরা। Thank you. ইয়েস ফাইনালি আমরা একদমই সাকসেস। হ্যাঁ, আমরা এভাবেই বলতে পারি আমাদের মিটআপের যে প্ল্যানটা ছিল সেটা খুবই সাকসেসফুলিভাবে আমরা আসলে কমপ্লিট করতে পেরেছি। এবং আপনারা অনেকে আসছিলেন, তার আগে কমেন্ট করে জানান কে ওই প্রোগ্রামে আসছিলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আসতে পারেননি, কোনো দুঃখ পাওয়ার কারণ নেই, কারণ আজকের এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন, সেখানে কি হয়েছিল, কারা আসছিল, কেমন কি মজা আমরা করলাম। আর নেক্সট টাইম আমরা এমন প্রোগ্রাম তো আরো করবো, এটা জাস্ট আমাদের শুরু ছিল। তো একদম যদি আমি শুরু থেকে জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি, আসলে ওইখানে আমি এতটাই ব্যস্ত ছিলাম, ডিরেক্টলি হয়তো ভয়েস ওভার দিয়ে আমি ওখানে ভিডিও করতে পারিনি, কারণ সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলাম, তো যে কারণে আসলে ওটা সম্ভব হয়নি। তো যেভাবে শুরু হয়েছিল, আমাদের যখন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, তখন আমি বলছিলাম আমরা এরকম কোনো একটা মিটআপ করতে পারি। তো আপনাদেরকে বলা হয়েছিল রেজিস্ট্রেশন করতে, আপনারা অনেকেই না আসলে অনেকেই, তো সবাইকে হয়তো সুযোগ দেওয়া সম্ভব হয়নি প্রথমে যারা করছিলেন। তারপরেও শেষ দিকে এসেও আমরা এভাবে মোটামুটি মানে এরকম সব জায়গা থেকে কিছু নিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি। মোটামুটি সেখানে আমাদের 650 থেকে 700-র মতো একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, একদম হল ফুল, যেটা ভিডিও দেখে আপনি বুঝতে পারছেন আর কি। তো প্রোগ্রামটা আসলে হয় গত 12 তারিখে ঢাকা মিরপুর 1-এর একটা রেস্টুরেন্টে, যেখানে একে করে আপনারা আসতে থাকেন, ভালোবাসার মানুষগুলো আসতে থাকে। এবং আমাদের প্রোগ্রাম ছিল মূলত 4টা থেকে, বাট একেবারে সকাল থেকে আমি যখন সকালবেলা গেলাম ভেন্যুতে, গিয়ে দেখি একজন এসে উপস্থিত। এরপরে যত সময় গড়া ছিল একজন করে আসছিল, আমি গিয়ে দেখি ভিতরে আর কোনো জায়গা নেই, একদমই ফিল আপ হয়ে গেছে। তো এটাই ছিল আসলে ভালোবাসা। আমাদের এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্যটা ছিল আপনাদের সাথে সরাসরি একটা ইন্টারেকশন তৈরি করা, বা আপনাদের সাথে মানে আসলে সবসময় তো এই ভালোবাসার মানুষগুলো আমাদের ভিডিওতে হয়তো কমেন্ট করে আসছেন আপনারা, কিন্তু কোনোদিন দেখা হয়নি। সেই সৌভাগ্যটা আমরা পেয়েছি, আমরা খুবই লাকি। আমি না, শুধু আমাদের টেক কমিউনিটির আমরা যারা রয়েছি সবাই খুবই লাকি, খুবই এনজয় করেছে যে আপনারা সামনাসামনি আমাদের সাথে দেখা করেছেন। এবং ওখানে যাওয়ার পরে প্রত্যেকটা ভালোবাসার মানুষ আমাদের সাথে ছবি তুলছিলেন, তাদের বিভিন্ন মতামত দিচ্ছিলেন, তারপর আমাদের কাছ থেকে অনেক আইডিয়া নিচ্ছিলেন, খুব দারুণ ছিল। রাফসান শাবাব আমাদের এই প্রোগ্রামটা আসলে উপস্থাপনা করে, এবং ওকে আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে চিনেন, খুব দারুণভাবে উপস্থাপনাও সে করলো। এবং প্রোগ্রামের শুরুটা ছিল একদম এরকম, রাফসান স্টেজে ওঠার পরেই সে সবার জন্য বেশ কিছু কুইজ নিয়ে আসে, এবং এই কুইজের অ্যান্সারগুলো যে সবচেয়ে আগে দিতে পারবে সে একটা পুরস্কার পাবে। এবং হ্যাঁ, সেটাই হয়, 20টা প্রশ্ন করা হয় এবং 20 জন লাকি উইনার 20টা দারুণ পুরস্কার পেয়ে যায়। দেন আমাদের মধ্যে থেকে, অর্থাৎ যারা টেক ইউটিউবার রয়েছে, এরকম বেশ কয়েকজন আমরা স্টেজে আসি। আচ্ছা, সবাই স্পন্সরদেরকে অবশ্যই ধন্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে আমি একটু হিস্টোরি বলি, আমরা কিভাবে এটা প্ল্যান করলাম। অবশ্যই সব ক্রেডিট যায়, আই থিঙ্ক সবাই এগ্রি করবে, সেম বাই প্রতি। হ্যাঁ, সব ক্রেডিট সেম বাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অভদা উনিও আসলে ইন্ডিয়া থেকে আসছেন এই প্রোগ্রামের উদ্দেশ্যে, সেই জায়গা থেকে তাকে অনেক বেশি ধন্যবাদ। আর এই দুজন, এই যে বলবো না আমাকে নিয়ে অনেক কিছু, মানে একটু বেশি বলছে আর কি, এদের নিয়ে প্ল্যান করা হয়েছিল। হ্যাঁ, এটা ট্রু যে আমি চেয়েছিলাম এরকম যে স্যামজনের করে একটা মিটআপ করবো, যখন কিনা আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়। হ্যাঁ, ওরকম প্ল্যান ছিল। পরে আমি চিন্তা করলাম, যাদের দেখে আমি শিখছি, যাদের দেখে আমার আজকে এখানে আসা, তাদেরকে রেখে আমি এটা কিভাবে করি। তো একদম সত্যি বলতে কথা বললাম, আর আমি বরাবরই বলে আসছি যে আমি কন্টেন্ট ক্রিয়েশন শিখছি এই যে এই লোক থেকে, ভিডিও এডিটিং, এভরিথিং। আর যদি বলি যে মোবাইল ফোনের একটা ভিডিও কিভাবে দেওয়া, সুন্দর করে প্রেজেন্ট করা, এগুলা এটা থেকেই শেখা। তো তাদেরকে রেখে এটা সম্ভব না। তো এদের সাথে আলোচনা হলো, পরে আমরা চিন্তা করলাম 3 জন মিলেই যে একদম সবাই। হ্যাঁ, তো সবাইকে নিয়ে আজকে আয়োজন, আর সেই সবার মধ্যে কিন্তু আপনারাও রয়েছেন। এরপরে আমাদের যারা মেইন স্পন্সর বা ব্যানার স্পন্সর, গ্যাজেট, তারা আমাদেরকে, যারা টেক ইউটিউবার রয়েছে, প্রত্যেককে তাদের তরফ থেকে একটা ক্রেস্ট দেয়। তো ওখানে যারা টেক ইউটিউবার উপস্থিত ছিলেন সবাই তো পেয়েছেন, অনেকেই আবার দেশের বাইরে ছিলেন, কেউ ব্যস্ত ছিলেন, যারা আসেননি তাদের জন্য ক্রেস্ট ছিল, তো হয়তো তাদের কাছে পরবর্তীতে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে রাফসান আরও একটি চমক নিয়ে আসে, ওখানে যে সমস্ত দর্শক উপস্থিত ছিলেন তাদের মোবাইল ফোনে ইনস্ট্যান্ট 20 জনের মোবাইল আর কি মেসেজ পাঠানো হয়, কংগ্রাচুলেশন ইউ আর উইনার, এরকম, মানে এটা র্যান্ডমলি যায় আর কি। তো এই 20 জন উইনারও 20টা দারুণ গিফট পেয়ে যায়।
মানে এটা একটা লটারির মতো ছিল, ইনস্ট্যান্ট। তো এই পর্বটাও দারুণ ছিল। এরপরে আমাদের এই প্রোগ্রামে বেশ কয়েকজন বিশেষ অতিথি ছিলেন, তার মধ্যে এনায়েত চৌধুরী একজন অন্যতম, এবং ওনাকেও বেশ কিছু কথাবার্তা বলার সুযোগ করে দেওয়া হয় এবং ওনার মুখ থেকে আমরা বেশ দারুণ দারুণ উৎসাহমূলক কথাবার্তাও পেয়েছি। দেন আমাদের টেক কমিউনিটির তরফ থেকে তাদেরকে আমরা ছোট একটু সম্মাননা দেওয়ার ট্রাই করি, যদিও এটা খুবই ক্ষুদ্র, বাট আমরা ট্রাই করেছি। বিশেষ আকর্ষণ হিসাবে ছিল কিন্তু গতকালকে একটা ব্যান্ড, এবং লাস্টে আমরা একটু কনসার্টের মতো মানে ওরকম একটা ফিল পেয়েছি। এখানে যারা আসছিল সবাই এত বেশি এনজয় করছিল, মানে প্রত্যেকটা সেগমেন্ট তারা খুব দারুণভাবে এনজয় করেছে। মোট কথা কেউ আসলে মানে বোর হতেই পারেনি, একদম খুব চাঙ্গা ছিল সবসময়। লাস্ট মোমেন্টে এসে দেখলাম ইউটিউবার থেকে শুরু করে যারা ওখানে আসছিলেন সবাই খুব আনন্দ করেছে, মানে গান টান যেহেতু ছিল বেশ মজা হয় আর কি। আর টোটাল প্রোগ্রামের মাঝে টেক রিলেটেড অনেক আলোচনা হয়েছে, যেগুলো আসলে ভবিষ্যতে আমাদের নিশ্চয়ই কাজে লাগবে। এবং আমাদের এই প্রোগ্রামটাতে যেহেতু একদম ফর দ্য ফার্স্ট টাইম, এটা কিছু অ্যারেঞ্জমেন্টে হয়তো ত্রুটি ছিল, যেগুলো ভবিষ্যতে আমরা আরও বেটারভাবে করা ট্রাই করব। আর ভালো বিষয় হচ্ছে আমাদের এই যে টোটাল প্রোগ্রামটা, এটা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল থেকেও কভারেজ দেওয়া হয়েছে। যেমন ধরুন সময় টিভি সেখানে আসে, তারপরে চ্যানেল 24। তো এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমাদের এই টোটাল প্রোগ্রামটা আসে। মানে আমরা আসলে খুবই লাকি যে আমরা এত ছোট করে একটা প্রোগ্রাম করতে চেয়েছি একদম প্রথমবারের মতো, বাট সবারই আমরা সাড়া পেয়েছি, খুব দারুণ ছিল। এরপরে যে জিনিসটা হয় আমাদের প্রোগ্রাম শেষে, মানে সবার সাথে তো সবাই ছবি টবি তুলেই, তারপরে যখন আমরা প্রোগ্রামটা শেষ করলাম সবাই যাচ্ছিল, সবার জন্য ছোটোখাটো স্ন্যাক্স আইটেম ছিল, কিছু গিফট আইটেম ছিল, টি শার্ট ছিল। তো সবাই এক একে করে এগুলো নিয়ে যায়। বাট আমরা যেহেতু প্রোগ্রামটা একটু বড়সড় করতে চেয়েছিলাম, বাই দ্য ওয়ে এখানে একটা বিষয় বলার আছে, আমরা প্রোগ্রামটা করতে চেয়েছিলাম একটা স্কুল মাঠে। আপনাদের অনেকের ফোনেই হয়তো ফার্স্টে একটা অন্য ভেন্যুর মেসেজ গিয়েছিল, পরবর্তী সময়ে আমরা আবার বলি যে না, এই ভেন্যু চেঞ্জ হয়েছে, আপনি এখানে আসুন। যে বিষয়টা হয়, ওই স্কুল মাঠের সামনের রাস্তাটা কাটা পড়ে, ওই ঢাকা বাসার কাজ চলছে, তো ওই কাটা পড়ার কারণে কিন্তু মানুষজন আর যেতে পারবে না। তো একদিন আগে আমরা ভেন্যু চেঞ্জ করে ফেলি। এখন স্কুল মাঠে কিন্তু আমাদের টার্গেট ছিল মোটামুটি 800 থেকে 1000 মানুষজন আসবে। পরবর্তীতে আমরা যখন কিনা নতুন একটা রেস্টুরেন্টে গেলাম, ওইখানে কিন্তু 600 থেকে 700 মানুষের বেশি আর আসা সম্ভব না, যে কারণে আমরা রেজিস্ট্রেশন যারা করছিল তাদের মধ্যে থেকে 600 মানুষের মতো নিতে পারছিলাম। এবারে কি হলো, আমাদের খাবার, আমাদের টি শার্ট, এগুলো তো সব অলরেডি অর্ডার করা, রেডি করা, সো সেগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে। এখন এই যে প্রায় 150 থেকে 200 প্যাকেটের মতো খাবার বা এই যে আমাদের টি শার্টগুলো, এই জিনিসগুলো তো থেকে যায়। পরে আমরা কি করব, আমরা অনেককেই ডাবল ডাবল হয়তো দেওয়ার ট্রাই করেছি, তারপরেও যেগুলো থেকে গেল, আমরা যে কাজটা করলাম, প্রোগ্রাম শেষ হওয়ার পরে রাত 12টার দিকে আমি, অভ্রদা, তারপর আমাদের স্যামজনের টিম মেম্বার যারা রয়েছে, এরা সবাই গাড়িতে করে এগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ঢাকা শহরে এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা রাস্তায় শুয়ে থাকে, আপনারা জানেন, হোমলেস, হয়তো তারা সারাদিনে কিছু খায়নি, হয়তো তার একটা টি শার্টও নেই, এরকম অনেক মানুষই রয়েছে। তো আমরা এরকমভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এগুলো দেওয়ার ট্রাই করলাম, বিশেষ করে কারণ বাজার এরিয়া, ওখানেই বেশি থাকে, আপনারা জানেন। তো আমরা মোটামুটি সেগুলো দিতে পেরেছি, এবং আমার মনে হয় ফাইনালি এইটার মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামটা আরও বেশি মানে একটা ব্লেসিংয়ের জায়গা হয়তো চলে গেছে, এবং ভবিষ্যতে আমরা ট্রাই করবো এরকম ভালো কাজ করার জন্য। আর আপনারা সাথে থাকলে আসলে সবই সম্ভব। আমি আরও একবার আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞই থাকবো। আর নেক্সট টাইম যদি আমরা এই ধরনের প্রোগ্রাম করি, আশা করছি আপনাদের ভালোবাসা আমরা এভাবেই দেখতে পাবো। আপনারা বিশ্বাস করবেন না, গতকালকের প্রোগ্রামে দিনাজপুর থেকে মানুষজন আসছে, কুমিল্লা থেকে তো কয়েকজনই আসছে, সিলেট থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, বগুড়া থেকে আসছে, গোপালগঞ্জ থেকে আসছে, ফরিদপুর থেকে আসছে। আমি লিটারেলি শকড যে এই সমস্ত মানুষজনগুলো আমাদের এত ভালোবাসে, মানে আমরা কখনো কল্পনাও করি না। আমি জানিও না আমরা আসলে যোগ্য কিনা, বাট আমি আসলে হয়তো আমাকে বলতে শুনে বুঝতে পারছেন যে আমরা কতটা খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ। সো নেক্সট টাইম দেখা হচ্ছে আবারও। সবাই ভালো থাকবেন। আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।